করিয়া হবে না, কবিরা গুনাহ হবে না। সুন্নাতে রাতেবা সূক্ষ্ম ভাষা হচ্ছে সুন্নাতে রাতেবা, সুন্নাতে মুআক্কাদা নয়। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আমাদের লোকেরা বলে, কথাটি সূক্ষ্ম না, মানে কথাটা পুরোপুরি ঠিক না। এই সুন্নতটি হচ্ছে সুন্নতের রাতেবা, অর্থাৎ ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট সুন্নাত, আগে হোক অথবা পরে হোক, এটা হচ্ছে রাতেবা নিয়মিত সুন্নাত। 12 রাকাত আর 10 রাকাতের হাদিস আছে, শুধু 12 মুখস্থ করে রাখবেন না। যেমন 12 রাকাতের হাদিস আছে, তেমনই সহিহ হাদিস হচ্ছে 10 রাকাতের আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। সুতরাং 10ও হইতে পারে অথবা 12 হইতে পারে, দুটোই। কখনো 10 পড়লেন, কখনো 12 পড়লেন। 12 তখন জোহরের আগে 4 আর জোহরের পরে 2, আর যখন আপনার 10 তখন জোহরের আগে 2 আর জোহরের ফরজের পরে 2, এইভাবে তাহলে 10 রাকাত হবে। এই সালাতগুলি পড়লে আপনার রেজাল্ট ভালো হবে, আখিরাতে আপনার মর্যাদা উঁচা হবে, অনেক নেকি হাসিল করবেন, কিন্তু কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। একমাত্র দুটো, এর মধ্যে দুটো সুন্নাত আছে, সুন্নাত দুটোকে মুআক্কাদা বলবেন। একটি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। অন্যান্য সুন্নাত, জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাতের তুলনায় ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, এই দুটো সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সফরও ছাড়তেন না আর বাড়িতেও ছাড়তেন না। এই জন্য এই 2 রাকাতের সুন্নাতে মুআক্কাদা বলবেন। ভালো করে শুনে রাখেন,